আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও সূরা আন-নাজমের দুটি আয়াতের বিশ্লেষণ নিয়ে হাজির হলাম। বিরক্ত হবেন না, সঙ্গে থাকুন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন এবং লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করুন। পাশাপাশি অজানাকে জানুন। শিরোনাম: দুই দনুকের ব্যবধান, সৃষ্টির সেরা সান্নিধ্য এবং বিশ্বাসের দৃঢ়তা, দ্য আলটিমেট ক্লোজনেস। ওহী নাজিলের ধারাবাহিকতায় আমরা আজ সূরা আন-নাজমের এমন এক বিন্দুতে দাঁড়িয়েছি যা মানুষের কল্পনাকেও হার মানায়। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এর সেই মহাপরাক্রমশালী রূপ দেখার পর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত নিকটবর্তী হয়েছিলেন। এই নৈকট্যই ওহীর বিশুদ্ধতাকে নিশ্চিত করে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। অতঃপর তিনি জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নিকটবর্তী হলেন এবং ঝুলে রইলেন। ফলে তাদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল, অথবা তার চাইতেও কম। আধুনিক ও তাত্ত্বিক বিশ্লেষণ। ডিপ ইনসাইটস, দ্য ডিভাইন প্রক্সিমিটি, ঐশ্বরিক নৈকট্য। ৮ নম্বর আয়াতে বলা হয়েছে, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে এলেন। এটি নির্দেশ করে যে আসমানি বার্তা প্রেরণের সময় কোনো ধরনের দূরত্ব রাখা হয়নি। ইট ওয়াজ এ ডাইরেক্ট ব্রিজ বিটুইন দ্য সেলেস্টিয়াল অ্যান্ড দ্য টেরেস্ট্রিয়াল ওয়ার্ল্ড, অ্যাকুরেসি অফ রিভিলেশন। ৯ নম্বর আয়াতে দুই ধনুকের ব্যবধান, টু বোউস লেংথ শব্দটি আরবের একটি প্রচলিত পরিভাষা যা অত্যন্ত ঘনিষ্ঠতা বোঝাতে ব্যবহৃত হতো। আল্লাহ এখানে অথবা তার চেয়েও কম বলে স্পষ্ট করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এর মাঝে কোনো তৃতীয় পক্ষ বা বিভ্রান্তির সুযোগ ছিল না। এই আয়াতের নির্দেশ ও আমাদের জীবনে এর প্রয়োগ। লাইফ লেসন। এই আয়াতগুলো থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনের জন্য নিচের শিক্ষাগুলো নিতে পারি। নির্ভরযোগ্যতা নিশ্চিত করা। আল্লাহ ওহী পাঠানোর ক্ষেত্রে সবচাইতে কাছের এবং শক্তিশালী মাধ্যম ব্যবহার করেছেন। আমাদের জীবনেও কোনো গুরুত্বপূর্ণ সংবাদ বা তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সরাসরি এবং বিশ্বস্ত মাধ্যম ব্যবহার করা উচিত। শোনা কথায় কান না দিয়ে সরাসরি উৎস থেকে সত্য জানার চেষ্টা করুন। বিপদে বন্ধুর পাশে থাকা। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঝুঁকে এসেছিলেন যাতে তিনি ভয় না পান, তেমনি আমাদেরও উচিত কারো বিপদে বা কঠিন সময়ে তার খুব কাছে গিয়ে সান্ত্বনা দেওয়া। কাউকে সাহায্য করতে হলে কেবল দূর থেকে উপদেশ নয়, বরং তার কাছাকাছি গিয়ে পাশে দাঁড়ানোই হলো প্রকৃত মানবিকতা। একাগ্রতা ও মনোযোগ। দুই ধনুকের ব্যবধানের মতো ঘনিষ্ঠতা আমাদের শেখায় যে যখন আমরা আল্লাহর ইবাদত করব বা কোনো ভালো কাজ করব, তখন যেন দুনিয়ার সব চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে সেই কাজে মগ্ন থাকি। ইবাদতে আল্লাহর নৈকট্য পেতে হলে মনের দূরত্ব গুছিয়ে দিতে হবে। আমাদের জন্য আল্লাহর আদেশ ও নসিহত। এই আয়াতগুলো আমাদের হৃদয়ে এই বিশ্বাস গেঁথে দেয় যে কোরআন কোনো দূরবর্তী বা অস্পষ্ট ধারণা নয়, এটি অত্যন্ত নিবিড় ও চাক্ষুষ সত্য। সত্য অর্জনের জন্য সাধনা এবং মনোযোগ প্রয়োজন। মহান আল্লাহর নির্দেশ পালনে ফেরেশতারা যেভাবে তৎপর, আমাদেরও তেমন হওয়া উচিত। বাস্তব উদাহরণ, রিয়েল লাইফ কানেকশন। একজন মা যেমন তার সন্তানকে কোনো বিপদ থেকে বাঁচাতে বা গুরুত্বপূর্ণ কিছু শেখাতে তাকে একদম বুকে টেনে নেন, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের সেই নিকটবর্তী হওয়া ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর গুরুবার ধারণ করার জন্য শক্তি যোগানো। প্রক্সিমিটি ক্রিয়েটস ট্রাস্ট অ্যান্ড পাওয়ার। আমরা যখন সিজদা করি তখন আমরাও আল্লাহর সবচাইতে কাছে চলে যাই। সেই মুহূর্তটি হলো একজন মুমিনের শক্তি অর্জনের সময়। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যেন হয় সবচাইতে কাছের। আসুন আমরা সিজদা এবং ইবাদতের মাধ্যমে সেই দূরত্ব কমিয়ে আনি। পরবর্তী পোস্টে আমরা আলোচনা করব সূরা আন-নাজমের 10 ও 11 নম্বর আয়াত নিয়ে, যেখানে ওহী গ্রহণের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের সাক্ষী সম্পর্কে বলা হয়েছে। সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।